এখানে উপস্থিত সম্মানীয় বিধায়ক রফিকুল ইসলাম সাহেব, এই মঞ্চে উপস্থিত সম্মানীয় বিধায়ক মিজানুল ইসলাম সাহেব, এই মঞ্চে উপস্থিত সম্মানীয় বিধায়ক নুরুল হুদা সাহেব, শামসুল হুদা সাহেব এবং সম্মানীয় সদন। যেহেতু সময় কম, বদরুদ্দিন আজমল, সম্মানীয় বদরুদ্দিন আজমল সাহেব একটা নাম, একজন ব্যক্তি, একজন সাংসদ। আমি তো মনে করি সে সাংসদ আমাদের, কিন্তু কোটি কোটি মানুষের নেতা সে। আসামের নয়, সারা ভারতের এই নেতা যদি একবার দাঁড়ায়, তার পিছনে লক্ষ লক্ষ মানুষ দাঁড়ায়। যেহেতু সবাই কম, সংক্ষেপে চেষ্টা করব আমি সম্পূর্ণ কথা বলতে। আপনারা জানেন আমরা মুসলমান মানুষ, ভারতবর্ষ স্বাধীনতার পরের থেকে আমরা ভারতের নাগরিক হিসাবে এই আসামের বুকে আছি এবং থাকব। কিন্তু ভারতের স্বাধীনতার পরের থেকে আমাদের এই আসামের বুকে মুসলমান হিসাবে, ভারতের নাগরিক হিসাবে বলিষ্ঠ নেতৃত্ব, নাগরিক হিসাবে বলিষ্ঠ কাম কাজের থেকে আমাদের বঞ্চিত রাখা হয়েছিল। আপনারা মনে করে দেখুন, 1979 সালে যখন ছাত্র আন্দোলন হয়েছিল, সেই সময় আমাদের বলেছিল আলিগুলি বেঙ্গলি নট ক্যাপ্টেন আহলি কোর পারা আহিলি ওলাই যা খবর পারা ওলাই যা। সেই সময়ের দিকে বাংলাদেশি সিল আমাদের মানুষের মাঝখানে পড়েছিল, ডি ভোটারের সিল এজিবি গভর্নমেন্ট আসার পরের থেকে শুরু হয়েছে। আজকের দিনে বিজেপি সরকারের যে অত্যাচার, এই অত্যাচার প্রতিরোধ করার জন্য আমাদের সম্মানীয় হুজুর ছাড়া আসামের বুকে, ভারতের বুকে আর কোন নেতা নাই। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীকে সৃষ্টি করেছিল, 18,000 মখলুকাতকে সৃষ্টি করেছে, তার মাঝখানে মানুষকে শ্রেষ্ঠ হিসাবে সৃষ্টি করেছে তার প্রার্থনা করার জন্য। সেই মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সে মানুষকে পরিচালনা করার জন্য যুগে যুগে নবী পাঠিয়েছিলেন। এভাবে আখির নবী হিসাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছে। উনি চলে যাওয়ার পর ইসলামের দায়িত্ব আমাদের আলেম উলামাদের উপরে। এভাবে এই দুনিয়ার বুকে রাজনৈতিক ভাবে, অর্থনৈতিক ভাবে সবকিছুর মধ্যে একটা নেতার প্রয়োজন আছে। আমাদের এই আসামে সব জাতি জনগোষ্ঠীর নেতা আছে, লক্ষ লক্ষ মানুষ আমরা
আমাদের নেতাকে আমাদের হুজুর ছাড়া আপনারা দেখাইতে পারবেন? তাই আগন্ত এমপি ইলেকশনে আমরা যখন আজান দিয়েছে নামাজ পড়তে যাই, আগন্ত এমপি ইলেকশনে হুজুরকে বিছরায় বিছরায় আমাদের ভোট দিতে লাগবে, যাবে হুজুর যতদিন পর্যন্ত জিন্দা আছে আমাদের মুসলমান মানুষ ততদিন পর্যন্ত সুরক্ষা আছে। ভাইরা আমার, আপনারা জানেন আমাদের বিপক্ষে কংগ্রেস দল, বিজেপি দল, কিন্তু আমাদের এই জায়গায় বিজেপির কোন নামগন্ধ থাকবে না। প্রধান দল হিসাবে আমাদের বিপক্ষে কংগ্রেস দল আসবে। আমরা কিছুদিন মিডিয়া দেখছি রকিবুল হোসেন সাহেবকে আমাদের ধুবড়ী লোকসভার প্রার্থী হিসাবে কংগ্রেস দল প্রক্ষেপ করবে, যেখানে আমাদের বুজুর্গ একজন, হুজুর একজন, যিনি মানে সময় পেলে হজ করে, তার প্রতিপক্ষে কংগ্রেসের নেতা যারা ভাতের সাথে মদও খায়, তাসও খেলে। তাই এই জিনিসটা আপনারা নজর রাখবেন, যে মানুষকে সহিশুদ্ধ, যে মানুষ আল্লাহর প্রতি বিশ্বাস রাখছে, আমাদের প্রতি যার রহম আছে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে আমাদের মানুষকে সুরক্ষিত করেছে, সেই মানুষকে জিন্দা রাখা, তাকে এমপি বানানো আমাদের প্রত্যেকটা মুসলমানের কর্তব্য। এর আগে আমার এক ভাই জেনারেল সেক্রেটারি আমাদের ডিস্ট্রিক্টে বলেছেন এনআরসির ব্যাপারে। আমি এনআরসির ইনভেস্টিগেশন অফিসার ছিলাম ভাই। 35,000 মানুষের হেয়ারিং আমি করেছি। পঞ্চায়েত সার্টিফিকেট যদি ভ্যালিড না হইতো, আমার স্ত্রী, আমার মা, আপনাদের স্ত্রী, আপনাদের মা কে আরো নাম এনআরসি কিন্তু আসতো না। আসামের বুকে এমন এক নেতা দেখান যে নিজের টাকা খরচা করে জনসাধারণের কাজ করেছে, দেখান এক নেতা। কোন নেতা নাই, একমাত্র বদরুদ্দিন আজমল সাহেব ছাড়া। তাই আপনাদেরকে অনুরোধ করব, আমাদের আগন্ত ইলেকশনে উনি আমাদের সামনে আসুক না আসুক, আমরা তার তালাচাবির চিহ্ন বিছরায় বিছরায় ভোট দিতে হবো, এবং তার জন্য বাড়ি বাড়ি যে ক্যাম্পিং করে হলে তাকে জিতার জন্য চেষ্টা করব বলে আশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।